শুধু একটাই কথা বলবো, অনেক হয়েছে, আর নয়। আমার লিটারালি ঘেন্না লাগছে, তাই আমার দ্বারা আর পসিবল নয়। আই কুইট। এই যে এরা সোশ্যাল মিডিয়াতে নোংরামি করে বেড়ায়, মানে শুধু নোংরামি নয়, শরীর দেখিয়ে দেখিয়ে নোংরামি করে বেড়ায়, আর সেগুলোকে দেখার পরে আমরা যখন ওদেরকে শুধরানোর জন্য রোস্টিং করি, তো আসলেই কি সেই রোস্টিংগুলো দেখার পরে ওরা নিজেদেরকে শুধরে নিচ্ছে, নাকি আমাদের রোস্টিংটা ওদের কাছে মোটিভেশন হয়ে দাঁড়াচ্ছে? কারণ আমরা ওদেরকে রোস্ট করলে ওদের পপুলারিটি আরও বেড়ে যাচ্ছে, আর পপুলারিটি বাড়ছে মানে ওদের নোংরামির পরিমাণটা আরও বৃদ্ধি পাচ্ছে। তুমি নিতে চাইলে আমি দিতেও রাজি। কারণ ওরা বুঝে গেছে যত নোংরামি করব তত পপুলারিটি বাড়বে, আর পপুলারিটি মানেই ভিউজ আর ইনকাম, প্রচুর টাকা এসে যাচ্ছে। আর এখন বর্তমান দিনে বাড়ির গৃহবধূগুলোকে বাড়ির স্বামীরাই, হ্যাঁ স্বামীরাই আরও বেশি করে মোটিভেট করছে যে তুমি এই করো, ওই করো, এই শরীর দেখাও, তাতে করে আমাদের টাকা আসবে। ওই বাড়ির গৃহবধূগুলো ওই নোংরামি টাইপের ভিডিওগুলো করছে আর ক্যামেরা করে দিচ্ছে তাদের বর, ইয়েস তাদের হাজব্যান্ডরাই তাদেরকে উস্কে দিচ্ছে তোমরা এই নোংরামিগুলো করো, তাতে করে আমাদের সংসার চলবে। কারণ বেশি বেশি নোংরামি মানে বেশি বেশি টাকা ইনকাম, এটাই এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। दीदी आप दूध पीते हो? कौन सा? बकरी का। और ये जो 2 बड़े बड़े दूध की फैक्ट्री, इसको कौन पिएगा? এমনকি কিছু কিছু পাবলিক ইনবক্সে এসে মেল করে তাদেরকে রোস্ট করতে বলে। তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে? কারণ তারা বুঝে গেছে যে তারা রোস্ট হলে তাদের পপুলারিটি আরও বৃদ্ধি পাবে। কারণ দেখবে আজ থেকে ঠিক 3-4 বছর কি 5-6 বছর আগে যাদেরকে আমরা রোস্ট করেছিলাম তাদের পপুলারিটি এখন কিন্তু উচ্চ লেভেলে চলে গেছে, মানে আমাদের থেকেও অনেক উচ্চ লেভেলে চলে গেছে। কিন্তু তারা নোংরামি করা ছাড়েনি। হ্যাঁ কিছু কিছু জন ছেড়েছে এবং কিছু কিছু জন ছাড়েনি। ছেড়েছে পরিমাণটা কম, ছাড়েনি পরিমাণটা বেশি। তো এই জন্যেই আমার দ্বারা আর পসিবল হচ্ছে না। কারণ আমি যেই উদ্দেশ্য নিয়ে ওদেরকে রোস্ট করতাম, রোস্ট করছি, তো সেই উদ্দেশ্যটা না সাকসেসফুলভাবে কমপ্লিট হচ্ছে না। আমি না আমার মনের দিক থেকে শান্তি পাচ্ছি না। মানে আমি যেই উদ্দেশ্যের জন্য কাজটা করছি, যেই উদ্দেশ্যের জন্য রোস্টিংটা করছি, সেটা তো কোনো কার্যকরী হচ্ছে না। মানে তাদেরকে আমি শুধরাবো কি? তারা তো ভাই আমার রোস্টিং দেখে আরও পাগল হয়ে যাচ্ছে, মত্ত হয়ে যাচ্ছে, আমি পপুলারিটি পেয়ে যাচ্ছি, আরও রোস্টিং হবে, আরও নোংরামি করি, এটাই হচ্ছে মেন কথা। তো সেই জন্য আমার দ্বারা সত্যি আর পসিবল নয়। আই কুইট। প্লাস্টিকের হাতা 10 টাকা, স্টিলের হাতা 10 টাকা। বর্তমান দিনে ইনস্টাগ্রামের সার্চিং সেকশনে গিয়ে দেখবে ইনস্টাগ্রামটা ইনস্টাগ্রাম নেই, পর্ন সাইটে পরিণত হয়েছে। মানে ওটা ইনস্টাগ্রাম নাকি পানুগ্রাম সেটা তোমরা ধরতেই পারবে না। আর সেখানে শরীর দেখানো বাঙালি মামুনি থেকে শুরু করে বাঙালির গৃহবধূদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। সো তোমরা যদি আমার এই হট ড্রেসের ভিডিও পছন্দ করে থাকো, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও। মানে আমরা কোন পথে হাঁটছি? আমরা যাদেরকে রোস্ট করছি তারা কোথায় অপমানিত হয়ে শুধরে যাবে তা নয়, তারা দিনকে দিন আরো বেশি বেশি করে নোংরামি করে চলেছে। মানুষের রুচি যত নিম্নমানের হয়ে যাচ্ছে ততই এদের আশকারা আরও বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি নিজেকেও দায়ী করছি, কারণ আমি এদেরকে রোস্ট করছি বলে এরা আরও বেশি পপুলারিটি পাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে এরা আরও বেশি করে নোংরামি করছে। তাই জন্যেই আমি ডিসিশান নিলাম আমার দ্বারা আর পসিবল নয়, অনেক হয়েছে আর নয়। আমি এটাও ভালো করে জানি যে তোমরা আমার এই টাইপের কন্টেন্টগুলো দেখতে খুব পছন্দ করো, কিন্তু কিচ্ছু করার নেই, এবার পরিবর্তন করতেই হবে। না হলে আগামী দিনে সোশ্যাল মিডিয়া আরও বেশি করে হানিকারক হয়ে উঠবে। হয়তো আমার এই ডিসিশনটা অনেকেই অ্যাকসেপ্ট করবে, আবার অনেকেই অ্যাকসেপ্ট করবে না। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ মানুষকে হাসানো, তো সেটা আমি চালিয়ে যাব। শুধু যাদেরকে আমি বেশি রোস্ট করতাম, মানে সোশ্যাল মিডিয়া থেকে ভালগার কন্টেন্টগুলোকে তুলে এনে রোস্টিং করতাম, সেগুলো আর করবো না। কারণ আমার নিজেরও তো একটা রুচিবোধ আছে ভাই। ভিউসের দিকে তাকিয়ে আর অডিয়েন্সের ইচ্ছার দিকে তাকিয়ে নিজের রুচিবোধটাকে আর নিচে নামাতে পারবো না। অনেক হয়েছে, এখানে ইতি থাক। আর আমি এটাও ভালো করে জানি আমার এই ডিসিশনের পরে আমার চ্যানেলে অনেক রিচ কমে যাবে, ভিউজ আসবে না, ইনকাম হবে না। তা হোক গে, কারণ আমি বুঝে গেছি মানুষের রুচিটা নষ্ট হয়ে গেছে। তুমি এক্ষুনি ভালগার কিছু বানিয়ে দাও, ক্রিঞ্জ কিছু বানিয়ে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ পেয়ে যাবে। আমি খেটে খুঁটে অনেকটা এফোর্ট দিয়ে যে ভিডিওগুলো বানাই, সেখানে ভিউজ পুরো সিপিএমের ভোট বাক্সের মতো, খুঁজেই পাওয়া যায় না। আর যখনই আমি সোশ্যাল মিডিয়া থেকে ভালগার কন্টেন্টগুলোকে তুলে এনে রোস্টিং ভিডিও বানাই, ভাই সেখানে যে ভিউজটা পাই পুরো আকাশ ছোঁয়া। এই তো কয়েকদিন আগে হোলি নিয়ে একটা স্কেচ কমেডি বানালাম, ওখানে ভিউজ দেখেছো? আর তার ঠিক আগে রোস্টিং ভিডিওগুলোতে ভিউজ দেখো, আকাশ পাতাল তফাৎ।
মানে কি বলবো, যাই হোক। মানে মানুষের রুচিবোধটা আজকাল ভালো জিনিসে নেই, সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। তাই জন্য নিজেকে আমি এই টাইপের কন্টেন্ট থেকে সরিয়ে নিচ্ছি। তার জন্য আমার যা ক্ষতি আবার হোক গে, আই ডোন্ট কেয়ার। চ্যানেলে ভিউজ আসবে না, টাকা ইনকাম হবে না, হতে হবে না ভাই। তার জন্য আমি আর নিজের রুচিবোধটাকে নিজে নামাতে পারবো না। এই তোমরা বারবার করে কমেন্ট বক্সে আর বলো না যে একে রোস্ট করো, ওকে রোস্ট করো, এই বৌদি রোস্ট, এই মামুনির, ফাক অফ। একটা জিনিস ক্লিয়ার করে দিই, নাহলে আবার অনেকেই তো ঘেউ ঘেউ করবে যে বিষাক্ত ছেলে বলেছিল রোস্টিং করবে না, কেন রোস্টিং করছে। না, রোস্টিংটা আমি ছাড়ছি না। রোস্টিং আমি যেমন করতাম তেমন করব, শুধু রোস্টিং ভিডিওর যে কন্টেন্ট এগুলোর পরিবর্তন হবে। মাঝে মধ্যে রোস্টিং ভিডিও হবে, মাঝে মধ্যে স্কেচ কমেডি হবে, মাঝে মধ্যে তোমরা শর্ট ফিল্মও দেখতে পাবে। মানে আমি রিভিল করে দিলাম আর কি। আরও অনেক কিছু কন্টেন্ট নিয়ে আসবো, অনেক ভাবনা রয়েছে। সেটা তোমরা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সেটা শর্টস হোক, লং হোক, যে কোনো কন্টেন্ট হোক তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ার ভালগার কন্টেন্টকে তুলে এনে যে ডাবল মিনিং রোস্টিং করতাম, সেটা আমি আর করব না। সেখান থেকে আমি আবারও বলছি, নিজেকে সরিয়ে নিলাম। হয়তো ওই কন্টেন্টগুলো বানালে অনেক ভিউজ পেতাম, অনেক টাকা ইনকাম হতো, একটা অন্যরকম ফুরফুরে মেজাজে থাকতাম। কারণ অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার, অনেক টাকা আসছে, মানে একটা ফুরফুরে মেজাজে আমি থাকবো। আর এখন যখন আমি একটা কন্টেন্ট থেকে আর একটা কন্টেন্টে শিফট করছি, তখন একটু রিচ কম থাকবে, ভিউজ কম থাকবে, নিজেকে একটু ডিমোটিভেট লাগবে। কিন্তু এগুলোকে আমি নিজের মনের মধ্যে গেঁথে রাখবো না। আমি কথা দিচ্ছি, আমার কাজ হাসানো, এন্টারটেন করা, আমি এন্টারটেন করে যাব। তার জন্য ভিউজ আসলো কি না আসলো এটা নিয়ে আমি ডিমোটিভেট হবই না। আমি আমার কাজটা করে যাব। আর হ্যাঁ, যারা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করো, হ্যাঁ ক্রিটিসাইজ তোমরা করতেই পারো, আমার এটা ভাল লাগে বেশ। কারণ তোমাদের ক্রিটিসাইজটা আমার একটা ফিডব্যাক। তো আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো আমাকে নিয়ে অনেক সমালোচনা হবে, তো সেই নিয়ে আমি মাথা কামাচ্ছি না। করতে থাকো তোমরা, অবশ্যই করো। তো আমি তাদেরকে জাস্ট একটাই কথা বলবো, এই যে আজকের ভিডিওটা, এই ভিডিওটা ডাউনলোড করে রাখো। কারণ আমি মুখে নয়, কাজে করে দেখাই। যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট একটা আপডেট দেওয়ার জন্যই এই ভিডিওটা বানালাম। কারণ আগামী দিনগুলোতে এই চ্যানেলে, হ্যাঁ বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, ইনস্টাগ্রামে যা যা কন্টেন্ট আসতে চলেছে, সেগুলো দেখে তোমরা আশা করি বুঝতেই পারবে। সেই 2017-18 সাল থেকে যারা আমাকে ফলো করে আসছো, যারা আমার পাশে ছিলে, যারা এখনও আমার পাশে আছো, তাদেরকে জাস্ট একটাই কথা বলবো, আগামী দিনগুলোতেও ঠিক এভাবেই আমার পাশে থেকো। আমার ভিডিও যদি না ভালো লাগে, ডিরেক্ট কমেন্ট বক্সে এই জায়গাটা ভালো হয়নি, এই জায়গাটা ঠিক করো, এখানে সাউন্ডের প্রবলেম, ওখানে ওই অ্যাক্টিংয়ের প্রবলেম, ওখানে আর একটু মশলা দিলে ভালো হতো, সমস্তটাই কমেন্ট বক্সে ফিডব্যাকের মতো আমাকে জানাবে। কারণ তোমাদের ওই ফিডব্যাকগুলো আমার মোটিভেশান। ভালোকে ভালো যেমন বলছো, তেমন খারাপকে খারাপ বলো, তাতে করে আমার আরও ইমপ্রুভমেন্ট হবে। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমাদেরকে আমি কোনোদিন নিরাশা করব না, হতাশা করব না। যেমনভাবে প্রথম থেকে আমি হাসিয়ে আসছি, ঠিক তেমনভাবেই হাসাতে থাকবো, এন্টারটেন করে যাব। কিন্তু হ্যাঁ, মাথায় রেখো, তোমরা যতই আমাকে কমেন্ট বক্সে বলো না কেন ওই কন্টেন্টগুলো রোস্ট করো, এই করো, আমি কিন্তু শুনবো না। আমি যখন একবার আমার মাইন্ডে ঢুকিয়ে নিয়েছি যে আমি ওই টাইপের কন্টেন্টগুলো আর বানাবো না, তো বানাবো না।